এই একটা হিটাচি 1.5 টন নন ইনভার্টার এসির কাজ এসছে আমাদের কাছে। মেশিনটার কমপ্লেন হচ্ছে ঠান্ডা হচ্ছে না। তো আমরা এসি মেশিনটাকে চালিয়ে দেখলাম মেশিনে গ্যাস শর্ট আছে আর মেশিনে সার্ভিসও করতে হবে। তা গ্যাস কতটা শর্টেজ আছে সেটা তো দেখা যায়নি, তবে গ্যাস মোটামুটি শর্টেজ আছে। সার্ভিস করে বললাম টপ আপ রিফিলিং করলে হয়ে যাবে। তা গ্যাস শর্টেজ হয় আবার মাইনার লিক কোথাও থাকলে, তা লিকটাও আবার আমাদের দেখতে হবে। যাই হোক, তার আগে আমরা মেশিনটা প্যানেলটা খুলে নিলাম। খুলে নিয়ে দেখো কীভাবে কী কয়েল সার্ভিস করছি। তবে এই মেশিন থেকে আর বাদ বাকি মেশিনে দিয়ে মনে একটু বেশিই নোংরা বেরিয়েছে, কেননা এই এসি কেনার পর থেকে সার্ভিস হয়নি এরকম খুলে। এর আগে সার্ভিস করে দিয়ে গেছিলো কেউ, শুধু ফিল্টারটা খুলে সার্ভিস করতো, এরকমভাবে খুলে কেউ এর আগে করেনি। প্রত্যেকটা মেশিনের মতনই আমরা এই মেশিনও খুব ধরে সুন্দরভাবে সার্ভিস করছি। এরকম 3 বালতি মিনিমাম নোংরা বেরিয়েছে। দেখো, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এত নোংরা একটা এসি থেকে বেরাতে পারে, এই এসি না করলে হয়তো বুঝতে পারতাম না। বিশেষ করে আগেও বলেছি, এখনও বলি, এসি সার্ভিসের ওপর টেকে। দেখো প্যানেলগুলো, ফিল্টারগুলো আরেকজন বাইরে ধোয়াধুয়ি করছে। যতটা পারা যায় নিখুঁতভাবে করে দেওয়ার চেষ্টা করি। এবার ব্লোয়ার পার্টটা করা হচ্ছে। দেখেছো কীরকম নোংরা বেরোতে পারে। তাও এই এসি রাস্তার পাশে না যে এত নোংরা। আসলে ঘরের নোংরাই প্রচুর টানে। এর যেমনি ইনডোর তেমনি আউটডোর থেকেও নোংরা বেরিয়েছে। চলো পার্ট বাই পার্ট তোমাদের দেখাচ্ছি। দেখো আরও এক বালতি ফেলে আসার পর আরও এক বালতি অলরেডি হয়ে গেছে। কাস্টমারের কমপ্লেন ছিল মেশিন চালিয়ে রাখলে আধ ঘন্টা কেন 1 ঘন্টা চালিয়ে রাখলেও মেশিনে ঠান্ডা, খুব হালকা ঠান্ডা হয়। এবার দেখো আউটডোরে এসছি আমরা। এবার আউটডোরটা সার্ভিস করা হচ্ছে। দেখো কয়েল পুরো কালো হয়েছিল, কালো। দেখেছো? দেখো সানসেটের গা বেয়ে কীরকম কালি বেরাচ্ছে। এতটা নোংরা বেরাবে ইনডোর আউটডোর থেকে ভাবা যায়নি। আসলে প্রথম থেকে সার্ভিস না হলে যা হয়। এবারে আমরা চলে এসেছি প্যানেল ফিট করতে। দেখো প্যানেলটা ফিটফাট করে নিলাম। এখন দেখো ইনডোর কয়েলটাও একদম সাদা লাগছে, একদম পুরো। এদিকে কভার লাগানো কমপ্লিট করে এবার যাচ্ছি আউটডোরে। এদিকে অলরেডি আমার ইনডোরটা কমপ্লিট হয়ে আছে। এবার চলো যাওয়া যাক আউটডোরের কাছে। দেখো মেশিনের ব্যাক প্রেসার দেখো 20 ছিল, 20 দিয়ে একটু উপরে। ডেড ক্যাপ থেকে, এটা প্লাস্টিকের ডেড ক্যাপ ছিল, প্লাস্টিক না, ডেড ক্যাপ, এই কোয়ার্টার ফ্লার্নার থেকে এটা লিক ছিল। তাই যাই হোক, আমরা দেখো ব্যাক প্রেসার 70 রেখে দিয়েছি। মেশিন আমাদের কমপ্লিট, লিক আর নেই, লিকের জায়গাটা ঠিক করে দিয়েছি। পজিশান খারাপ ছিল বলে লিকটা দেখাতে পারলাম না, তবে কোয়ার্টার ফ্লার্নার থেকে লিক ছিল। মেশিন কমপ্লিট।